যে দিন রাত 24 ঘন্টা মুসলমানদের জয় করার জন্য দিন রাত ধরে চেল্লাচ্ছে, সেই আর বাংলার সঙ্গে মুসলমানের শত্রু যারা তাদেরই খাতির হতে পারে, মুসলমানের বন্ধুর কোনো খাতির হতে পারে না। তো কুকুর জব্দ করার জন্য আলাদা আইন আছে, তাই বলে বাঘ ডেকে কখনো কুকুর জব্দ করা যায় না। বাঘ এসে কুকুরও খাবে, যে বাঘের ডেকেছে তার ছেড়ে দেবে। মুসলমানদের হয়ে গরম গরম বক্তৃতা দেওয়া খুব সহজ, কিন্তু মুসলমানের মার খাওয়ার সময় ঠেকাবার লোক কোথায়? এটা আরএসএস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে, আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো, আর সেই দলে হয়ে পলিটিক্স করে, সেই লোক আবার মসজিদ করতেছে, বাঙালির মাথা ঠিক থাকে না। কেউ আপনাকে হদ্দ সাঁটা সেটেছে, সেই পয়তিবর্জনী তেঁতুল নিয়ে যাওয়াটা আর যাই হোক কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি লিখে রাখুন, এই সমাজের জন্য অন্যান্যরা আমাদের জন্য যত বিপজ্জনক, তার চাইতে 1000 গুণ বেশি বিপজ্জনক হলো অশিক্ষিত অন্ধজ্ঞ মুসলমানেরা। এরা ইসলাম সমাজের জন্য কলঙ্ক। মসজিদ তো নিঃসন্দেহে ভালো, নামাজের জন্য মসজিদ নাকি পলিটিক্সের জন্য মসজিদ? যে লোকটা আরএসএস আর বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে, আর যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে শহীদ করে মন্দির বানালো, আর সেই দলে হয়ে পলিটিক্স করে, সেই লোক আবার মসজিদ করতেছে, বাঙালির মাথা ঠিক থাকে না। একবার কি ষাঁড় করা উচিত ছিল না? তেঁতুল যাচ্ছি কার জন্য? শালা সেই তুই তো আমাকে সবচাইতে বেশি ঠ্যাঙাতো তার বন্ধু। কার উপকার করতে যাচ্ছি আমি? মসজিদ তো নিঃসন্দেহে ভালো, নামাজের জন্য মসজিদ নাকি পলিটিক্সের জন্য মসজিদ? এই মসজিদটা কি নামাজের মসজিদ না পলিটিক্সের মসজিদ? মুসলমানের মাথা কাজ করে না, মুদাম দৌড়চ্ছে, মুদাম দৌড়চ্ছে। ছি 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 ছি, একটু বিবেক দিয়ে বোঝা উচিত ছিল না? যারা তোমার জানের দুশ্মন, যারা তোমার মসজিদ ভেঙে মন্দির করলো, যারা তোমাদেরকে দেশ থেকে তাড়াবার জন্য দিন রাত ধরে মিথ্যা কথার প্রপাগান্ডা রটাচ্ছে, তাদেরই বন্ধু মসজিদ করে যা, তুমি সেই মসজিদে যাচ্ছ, তোমার শরম করে না? খুব লজ্জার কথা বলছি। মুসলমানদের হয়ে গরম গরম বক্তৃতা দেওয়া খুব সহজ, কিন্তু মুসলমানের মার খাওয়ার সময় ঠেকাবার লোক কোথায়? ভারতবর্ষে বাস করবেন আর সৌদি আরবের প্ল্যান ইনস্ট্রুমেন্ট নিয়ে চলবেন, নিজেরা কিন্তু নিজেদের পায়ে কুরুল মারা হচ্ছে। আমি গভীরভাবে ভাবতে বলছি। হ্যান করবো, ত্যান করবো, এটা করবো, সেটা করবো। যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি, চা খালু তোমার আছে কি? কোসড়ো তো এক মুঠো ছাড়া তো আর কিচ্ছু নেই। তুমি গরম দেখাচ্ছ বাঙালি মুসলমানের হয়ে? আরে মাথিন তো গরম দেখিয়ে বই কেনায় যে কম্বল মুড়ি দিয়ে শোবে। এখানকার মানুষের বাঁচার চিন্তা তো এদেরকে নিতে হবে। কিসের গরম দেখাচ্ছেন আপনি? কি আছে আপনার? ইসলামে কি এই দিকটা আছে? মুসলমান উন্মাদ হয়ে গেল, একটু ভাবলো না যে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ কে? আমি জানি অসম্ভব নয়, কখনো পোষা কুকুরিও কামড়ায়, কখনো হন্যে কুকুরিও কামড়ায়। এখন হন্যে কুকুরি তাড়া করে কামড়াচ্ছে বলে দৌড়তি দৌড়তিকে একদম বাঘের ঘোগে চলে যাবেন? কুকুরি কামড়ালি তার চিকিৎসার টাইম আছে না? চিকিৎসার টাইম আছে, 2 মাস 6 মাস টাইম পাওয়া যাবে। আর কুকুরি কামড়াচ্ছে বলে হুতো সে দৌড়িয়ে গিয়ে দেখে সামনে বাঘ। এবার কি করবি শালা? কুকুরি তোর কামড়াচ্ছে সেটা আমিও জানি, তুইও ভালো জানিস, কিন্তু কুকুরি যাতে কামড়াতে না পারে তার জন্য বাঘের ঘরে আশ্রয় নিচ্ছেন। এটা কি বুদ্ধিমানের কাজ? গুটি কতক জুয়ারে সাধারণ নিরীহ অশিক্ষিত মুসলমানদের নিয়ে সাংঘাতিক জুয়া খেলায় বেঁধেছে।
সাংঘাতিক বিপজ্জনক খেলা। এর হিসেবটা বুঝবেন আগামী 2 বছরের ভিতরেই। কটা ধানের কটা চাল। আমি এখনো বলছি, হল্লে কুকুর জব্দ করার জন্য আলাদা আইন আছে। তাই বলে বাঘ ডেকে কখনো কুকুর জব্দ করা যায় না। বাঘ এসে কুকুরও খাবে, যে বাঘের ডেকেছে তার ছেড়ে দেবে। বাঘে তো কুকুরও খায়, মানুষও খায়। তা তোর জ্ঞানে কুলোলে কি করে? বাঘ কুকুরই কামড়াচ্ছে বলে বাঘের দিয়ে কুকুর শায়েস্তা করবো? কুকুর শায়েস্তা হবে খালু, তার আগে কিন্তু তুই শায়েস্তা হবি। কারণ কুকুরের গোস্ত চাইতে মানুষের গোস্ত মিষ্টি বেশি। তো আমি খুব ভাবতে অনুরোধ করছি। ছোট বয়সে যদি চোখে পড়ে তা মনে পড়বে হয়তো কখনো, বা ওই যারা ডাক ধরতো না, ডাক এক ধরনের ওই এরকম চৌকো চৌকো কাঠের ফ্রেমের মাঝখানে সুতো দিয়ে ফাঁদ করা, আর ওই ফাঁদে এরকম 1-1.5 কাঠা জমি গোল করে পেতে উড়ির মাঝখানে আর একটা ডাক ওরা বেঁধে রাখতো। আর ওই ডাকটা কুক কুকুরে ডাকবে, আর ওই ডাকে অন্য পাখিরা যখন আসতে যাবে, ডাক পাখি অন্য ডাক পাখি যখন আসতে যাবে ঢুকতে গিয়ে ওই ফাঁদে পড়ে যাবে। তো 20টা ডাক ধরতে গেলে বলো একটা ডাক পুষতে হয়। যে ডাকের কুকু করা ডাকে আপনিও কুকু করছেন, এই ডাকটা আবার RSS এর পোষা ডাক না তো? তাহলে আর বাংলায় কোনো মুসলমান যায় যে দিন রাত 24 ঘন্টা মুসলমানদের জয় করার জন্য দিন রাত ধরে চেল্লাচ্ছে? সেই আর বাংলার সঙ্গে মুসলমানের শত্রু যারা, তাদেরই খাতির হতে পারে, মুসলমানের বন্ধুর কোনো খাতির হতে পারে না। তো আমি ঘুরিয়ে বলছি, RSS চাচ্ছে হিন্দু মুসলমান দল করে দিতে, তাই না? RSS চাচ্ছে দুটো ভাগ করে দিই, যত ভাগ হবে তত RSS এর কি হবে? লাভ হবে, কোপাতি সুবিধা হবে, মুসলিম শূন্য করতে সহজ হবে। তো RSS চাচ্ছে হিন্দু মুসলমান আলাদা করে দাও। আমি যদি বলি আমরা মুসলমান এক হয়ে যাব, তাহলে RSS সঙ্গে আর আমার পার্থক্য কোন জায়গায়? মুসলমান এক হওয়া মানে হিন্দু লোকগুলো কথা বলেন তাহলে উদ্দেশ্যটা কাজে সফল হলো। আপনি এক হয়ে কি ঘোড়ার ডিম করবেন? আপনার ভোট তো 14টা, কি কামাই করবেন আপনি এক হয়ে? রাস্তা তো একটাই, ওরা বিভাজন করেছে। আর আমরা যদি তার পাল্টা হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে থাকি, তোর মন্দিরে তুই পূজা কর, তোর গির্জায় তুই যিশুর প্রেয়ার কর, আমার মসজিদে আমি ইবাদত করি, যার ধর্ম তার কাছে, লেকুন দিন কুমলিয়া দিন। এদেশে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ শিখ পার্সিয়ান ছিল, মুসলমান ছিল, এটা আমাদের সবার দেশ, আমরা সবাই থাকবো। যারা বলছে মুসলমান তাড়াও, তারা RSS। কেউ যদি বলে ভারত থেকে হিন্দু তাড়াও, কথা বলেন, এরা RSS এর পোষা গুন্ডা। যত বিভাজন হবে সবচেয়ে বেশি ঠকবে মুসলমানরা। যত ভাগ হবে ঠকবে কিন্তু মুসলমানরা। 5 ভাই, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা জলঘর করে, একটা ভ্যান চালায়, আর একটা ওই পরের দোকানের কর্মচারী। 5 ভাই রোজগার করে এক জায়গায় দেয়, বাপ মা সংসার চালায়। বড় ছেলেটা বলে যে আমি আলাদা হব, পারা যায়, কারণ ওর টাকা আছে, ডাক্তার। মেজেটা যদি বলে আলাদা হব, পারা যায়, ও মাস্টার, মাসে 40-50 হাজার পায়। সেই যেটা যদি বলে আলাদা হব, তাও পারা যাবে, জলকর করে, বুঝতে পারেননি? তারপর এটা যদি আলাদা হয় খানিকটা, যে ভ্যানটা চালায়। কিন্তু যে পরের দোকানের কর্মচারী 6,000 টাকা চাকরি করে, এ যদি বলে দুনিয়ার মুসলমান একাও, তাহলে এর কাছে ছড়ার কিছু হবে? এই 4টের বিপদে পড়ে কেডা? বিপদে আপনি কোন জায়গায় আছেন? ডাক্তারে, মাস্টারে, জল করে, ভ্যানে, না লেবারে? তাহলে আপনি দল করছেন কোন লজ্জায়? আপনার উচিত ছিল নাকি একে সংসারে থাকা?
সবার ভারতবর্ষ, এখানে সবাই থাকবে, কাউকে তাড়ানো হবে না। তবে আপনি এখানে ঠিকঠাক বাঁচতে পারবেন। যত গরম দেখাবেন, আমরা হ্যান করব ত্যান করব, কোনো কেউ গরম করে দিয়ে সবাই চলে যাবে ঘরে, নিজের আগুনে আপনাকেই জ্বলতে হবে দিনের শেষে। কথাটা মনে রাখবেন। আগুন লাগানো খুব সহজ, কিন্তু নেবানো অত্যন্ত কঠিন। আগুন নিয়ে খেলবেন না, অনুরোধ করছি, আগুন নিয়ে খেলবেন না। অন্য কুকুরি কামড়াচ্ছে, তার জন্য একটা লাঠি দরকার, খেটে দরকার, তার জন্য উপযুক্ত জবাব দরকার। কিন্তু কুকুরির কামড় সহ্য না করতে পেরে যদি বাঘ ডাকি সুন্দরবন থেকে, তাহলে মনে রাখি সুন্দরবনের বাঘ কুকুর খাবার আগে তোরে আগে খাবে। বাকি তুই চালাক না আমি বোকা, এটা ইনশাল্লাহ হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার হবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মাওলানা বলবেন, আর কথা দাওয়াত আছে, ওরা আর কথা দেন, পুষকে দেবেন আপনাদের। আর ওরকম শেষের দিক হলি না, আর যদি ওর লিগার একবার বের হয়, ও সব দিন আবার ওর লিগার বের হয় না। তো উনি কথা বলবেন, আমি একটু বলে রাখি, আমাদের মাদ্রাসাগুলোতে যারা বাচ্চা ভর্তি করবেন, আগামী কাল পর্যন্ত তাদের লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপের। বোর্ড অফ ইসলামিক এডুকেশনের সাইটে যেয়ে ফর্ম ফিল আপ করুন। আপনার পছন্দসই মাদ্রাসা, ছেলে হলি ছেলেদের মাদ্রাসা, মেয়ে হলি মেয়েদের মাদ্রাসা, মেয়েদের ক্যাম্পাস ছেলেদের ক্যাম্পাস, যেখানে আপনি ভর্তি করবেন সেই মাদ্রাসা অনলাইনে চুজ করে ফর্মটা ফিল আপ করবেন। ওটা গেল। মাধ্যমিক পাস মেয়েদের যদি কেউ দিনী শিক্ষার সাথে কর্মে প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, যে মাদ্রাসাটা জোড়াসতলায়। এবারেও মাধ্যমিক হওয়ার পর 50-40টা মেয়ে ভর্তি নেব। এটা আমার দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচটা এবার 11-এ উঠবে, দ্বিতীয় ব্যাচটা আবার 12-এ উঠবে, প্রথম ব্যাচটা আবার 11 ক্লাস আমি ভর্তি নেব। 3 নম্বর, নূতন যে প্রতিষ্ঠানটা তাকওয়া হিফজুল কোরআন কলেজ, এখানে ভর্তি হবে 9-10 বছরের বাচ্চা। এই বাচ্চাগুলোকে আমরা 3 বছরের গ্যারান্টি সহকারে হাফেজ করব ইনশাআল্লাহ। সেই রকম টেস্ট করিয়ে নেওয়া হবে, এবং এই বাচ্চাগুলো ইংলিশ আর আরবিকে অনার্বাল কথা বলতে পারবে। আমাদের এই 3টে প্রজেক্ট, ইংরেজিতে কথা বলা, আরবিতে কথা বলা, পুরো কোরআনটা মুখস্থ পড়তে পারা, একদম মুখস্থ। এই 3টে কাজের জন্যই 9-10 বছরের বাচ্চা আমরা ভর্তি নেব। 3 বছর আমাদের টাইম হেফজ করাবার জন্য। তো যদি কারোর বাচ্চা উপযুক্ত থাকে, আমরা কালকেই লঞ্চ অনলাইন ফর্মটা আমরা লঞ্চ করব।